স্বৈরাচারী, গণহত্যাকারী, দমনপীড়নকারী সহ এমন নানা তকমায় ভূষিত সিরিয়ার স্বৈরাচারী শাসক বাশার আল আসাদ তার ২৪ বছরের প্রেসিডেন্সিকে নেক্কারজনকভাবে ক্ষমতাচ্যুত করেছে সিরিয়ার বিদ্রোহীরা। দিশা হারিয়ে পরিবারসহ রাশিয়ায় উড়াল দেন বাশার আল আসাদ। রাশিয়াও তাকে সেই সুরক্ষাটাই দিয়েছেন। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে জানে বাঁচিয়েছে তার মিত্র পুতিন সরকার। এখন প্রশ্ন হচ্ছে, আসাদ বিরোধীরা যদি তাকে বিচারের জন্য ফেরত চায়, তাহলে কি রাশিয়া ফেরত দিবে তাকে? এর উত্তর জানা গেল রুশ উপপররাষ্ট্রমন্ত্রীর সাফ উত্তরে। তিনি জানান, রাশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সংক্রান্ত সনদের অংশীজন নয়। এদিকে বিবিসি বলছে, ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন হওয়ায় ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ। তিনি এখন তার স্ত্রী এবং তাদের ৩ সন্তানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন। এখন আসি মূল বিষয়ে। বাশার আল আসাদকে নিয়ে কি করবে রাশিয়া? অপরাধের সন্দেহ থেকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচারের মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকলে রাশিয়া সাধারণত তার নিজ নাগরিকদের অন্য রাষ্ট্রে প্রত্যর্পণ করে না। কাজেই বলা যায়, আসাদকে সিরিয়ায় এনে বিচারের মুখোমুখি করার সম্ভাবনা কম। আর সব বুঝে শুনে বাশার আল আসাদও নিশ্চয়ই রাশিয়া ছেড়ে অন্য কোনো দেশে যাবেন না। পালিয়ে যাওয়া আসাদ ও তার স্ত্রী সন্তানদের নিয়ে মস্কো জানিয়েছে রাজনৈতিক আশ্রয় দেয়া হয়েছে তাদের। তবে আসাদ ও তার পরিবারের সদস্যদের চূড়ান্ত পরিণতি এখনও নিশ্চিত নয়। তাদের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটবে সেটা এখনও কেউ জানেন না। অবশ্য আগে থেকেই বাশার আল আসাদের স্ত্রী সন্তানেরা রাশিয়ায় ছিলেন। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই আসাদকে মস্কোতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার অনুমোদন দিয়েছেন। সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়া ছিল আসাদের কট্টর মিত্র। দেশটিতে রাশিয়ার 2টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আছে। 2015 সালে আসাদের সমর্থনে বিমান হামলা চালিয়েছিল রাশিয়া, যা যুদ্ধের ঢেউ সরকারের পক্ষে নিয়ে এসেছিল। অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউক্রেনে চলমান যুদ্ধে জয়ের দ্বারপ্রান্তে রাশিয়া হয়তো এখন আসাদ সরকারকে সহায়তা করার জন্য আগ্রহী ছিল না। অনেকে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে রুশ প্রশাসনের একাধিক যুদ্ধে জড়ানোর সক্ষমতা নেই। বাশার আল আসাদের স্ত্রী আসমা আসাদ যুক্তরাজ্য ও সিরিয়ার যৌথ নাগরিক। বাশার আল আসাদকে বিয়ে করে 2000 সালে স্থায়ীভাবে সিরিয়ায় চলে আসেন আসমা। বাশার আল আসাদ ও আসমার 3 সন্তান। তাদের নাম হাফিজ, জেন ও করিম। 22 বছর বয়সী হাফিজ রাশিয়ায় পিএইচডি করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর 2022 সালে কংগ্রেসে দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছিল, আসাদ ও আসমা সিরিয়ার অর্থনীতির বড় বড় খেলোয়াড়দের ঘনিষ্ঠ। তাদের কোম্পানি ব্যবহার করে তারা অর্থ পাচার করেছেন কিংবা অবৈধভাবে অর্থ আয় করেছেন। এমনকি সিরিয়ার অর্থনৈতিক সংকট নিরসনে যে কমিটি করা হয়েছে, সেখানেও আসমার প্রভাব ছিল।